আনতে পারে না। তো একটা ফিজিওথেরাপিস্ট কি কথা বলানো ফিরিয়ে আনতে পারে? না, এটা পারে না। একজন স্পিচ থেরাপিস্ট একজন ফিজিওথেরাপিস্ট সম্পূর্ণই আলাদা, দুইজনেরই ভিন্ন কাজ। ঠিক যেমন অর্থোপেডিক, নিউরোলজিস্ট, ইএনটি সামান্য ভিন্ন ভাগ আছে, তেমন আমাদের থেরাপিস্টের ভাগ আছে। অনেক থেরাপিস্টই বাড়ি এসে বলে আমরাই সব করে দেবো, কথা বলানো থেকে শুরু করে হাঁটানো থেকে শুরু করে। তো এইগুলো সম্পূর্ণই ভুল, সাবধান হন। একজন স্ট্রোক হওয়ার পরে স্ট্রোক রোগীকে যখন কথা বলতে পারছে না, তাকে একজন স্পিচ থেরাপিস্টই দেখান। তবে হ্যাঁ, একজন ফিজিও ডক্টর ন্যূনতম কিছু কাজ জানে, যেগুলো নিজে চেষ্টা করে বাড়ির লোককেও শিখিয়ে দেয়, যেটা নিজেরাও করতে পারবে না ফিজিওথেরাপিস্টও করে দেবে। না হলে একজন স্পিচ থেরাপি ডাক্তারকেই দেখান। এই ন্যূনতম এই ব্যায়ামগুলো বাড়িতে আপনারা নিজেরাও করাতে পারেন বা একজন থেরাপিস্টও করাতে পারেন। যেমন ধরুন, একটা গজের মাধ্যমে জিভটাকে ধরে নিয়ে বাইরে বের করুন, টানুন। পেশেন্টকেও বলুন যে জিভটা যাতে বাইরের দিকে ঠেলে এবং ভিতরের দিকে টানে। জিভটা পিছনের দিকে হাত দিয়ে আস্তে করে উল্টে দিন এবং পেশেন্টকে বলুন ঠেলুক, বাইরের দিকে বের করুন। গালের দুই সাইডে চোয়ালে মোটামুটি হাত ঘুলিয়ে দেন। আমি ভিডিওতে এগুলো দেখিয়েছি ভালোভাবে। এইগুলো দেখে আপনারা নর্মালি বাড়িতে নিজেরাও করতে পারেন এবং একজন থেরাপিস্টও করে দিতে পারেন। নয়তোবা যখন একটা পেশেন্ট কিছুদিন করার পরে কথা বলছে না, তো একজন স্পিচ থেরাপিস্টের পরামর্শ নিন এবং একজন স্পিচ থেরাপিস্টকে দেখান। তাতে করে পেশেন্টের রিকভারিটা খুব সুন্দর হবে এবং কথা বলাটা তাড়াতাড়ি ফেরত আসবে। তো আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এগুলো দেখে বাড়িতে করবেন এবং কিছুদিন না হলে নিজেরাও করার চেষ্টা করবেন বাড়িতে। কিছুদিন না হলে একজন স্পিচ থেরাপিস্টের পরামর্শ নিন এবং একজন ভালো ফিজিওথেরাপিস্টের কাছেই যান, স্পিচ থেরাপির কাজ করে। হাই বলে দাও, কিছু রোগীকে রাগান, কথা বলতে চেষ্টা করুন, আর কিরাম করে দেখাচ্ছে সেদিনকার মতো করতে বলার চেষ্টা করুন এবং রোগীকে রাগান যাতে সে ভালো করে মুখ বন্ধ করো, লোকে দেখলে খারাপ বলবে, মুখ বন্ধ। এইগুলোর সাথে হাত দিয়ে হাই করে চেষ্টা করুন, আশা করি অনেকটাই উন্নতি হবে।